18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। এবং উত্তর অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.7, 9 ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সিসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলেও প্রতিশ্রুতি দিলেন সিইসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের হাতে আসা মাত্রই আমরা রিপোর্টটি দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। টানা 3 দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের মাঝামাঝি সময়ে এসে এই অবস্থা বিরাজ করছে জেলা জুড়ে। সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তবে সকালবেলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। এদিকে দেখা গেছে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকায় জেলা জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সূর্যের মুখ দেখা দেওয়ার পর খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে মানুষের মাঝে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা 3 দিন ধরে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় সকালে কুয়াশার পরিমাণ ছিল কম, তবে আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানান তিনি। এদিকে হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে দীর্ঘ 9.5 ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত 1টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি কুয়াশার প্রকোপে মাঝ নদীতে নোঙর করে রাখা হয় বলে জানায় ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিতর্ক জনমত সৃষ্টি করে। সামাজিক গণমাধ্যমে যে পরচর্চা হয় তা বিতর্ক নয়। হাজী মোহাম্মদ মহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিতর্কের মাধ্যমে যুক্তিশীল ও স্মার্ট জনবল তৈরি করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। নীতি প্রণয়নে সমতা শোভন, শান্তির আকাশে মুক্তি চিরন্তন।
স্লোগানে রূপায়ণ সিটি নিবেদিত চতুর্থ হাজী মোহাম্মদ মোহসিন শাহরুখ আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2024 শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার আয়োজন করে মোহসিন হল ডিবেটিং ক্লাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিতর্ক মানেই জনমত সৃষ্টি। শিক্ষা, যুক্তিতর্ক, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। সামাজিক গণমাধ্যমে আমরা যেটা বিতর্ক হিসেবে যেটা দেখি সেটা আসলে মোটেই বিতর্ক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও যে সংস্কারের জন্য আমরা কতগুলো কমিশন গঠন করেছি, সংবিধানের জন্য, বিচার বিভাগের জন্য, জনপ্রশাসনের জন্য, এবং আমরা শীঘ্রই এইসব রিপোর্টগুলো এসে যাবে। 15 তারিখের মধ্যে আমরা এগুলো জনসমক্ষে প্রচার করব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা ঐক্যমত্য যাতে সৃষ্টি হয়। কমিশনের রিপোর্টগুলোকে নিয়ে আমরা বিতর্ক করব, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে যে এটা মাধ্যমে যাতে আমরা একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে পারি এবং এর ফলে আমরা জাতি হিসেবে যাতে এগিয়ে যেতে পারি। কর্পোরেট প্রতিষ্ঠান হয়েও বিতর্কের মতো একটি নান্দনিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, আগামীতে যারা নেতৃত্ব দিবে তারা বিতর্ক অনুষ্ঠান থেকে উঠে আসবে। সুশীল সমাজের জন্য আসলে বিতর্কের কোনো অবকাশ নেই এবং আমরা বিতর্কটাকে যত পজিটিভলি দেখব, আমরা দেশ হিসাবে সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাব এবং আপনাদের এখান থেকেই আসলে আমরা যেটা ফিল করি যে ভবিষ্যতের যারা নেতৃত্ব দিবে তারা এখান থেকে উঠে আসবে। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 32টি ক্লাব অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ডিবেটিং ক্লাব ও রানার আপ ফজলুল হক ডিবেটিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী মোহাম্মদ মোহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান ও মোহসিন হল ডিবেটিং ক্লাবের মডারেটর আইনুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারতীয় আমদানি করা নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের নাকের ডগায় বসে প্রকাশ্যে চলছে ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এইসব গুড় খেলে কিডনি জটিলতা সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আলামিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই এতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কয়েক বছর ধরে এভাবেই ভেজাল গুড় বাজারজাত করছে অসাধু চক্র। জমিতে ধরো সার পান মেলে দিয়েছে, মানে ফসল পানি বেশি উপজাইছে, দিয়ে গুড়টা যেন জমছে না, তার কারণে এই চিনিটা ব্যবহার করছি আমরা। চিনি না দিলে আমাদের কুসরের গুড় তো জমে না। প্রশাসনিক যারা দপ্তরগুলো আছে তাদের দায়িত্ব আসলে যে এটা কি করছে আসলে ওনারা। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে হতে পারে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আমদানি করা চিনি, চুন বা বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করা হয়, অবশ্যই সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তদারকি করছি এবং নজরদারি করছি যাতে কেউ এরকম কাজ করতে না পারে। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নেব রিপোর্টটি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে গত 23 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল, যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয়, অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর 4টি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের পূর্বাচলে শীত উপেক্ষা করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি স্টলগুলোতে বেচাকেনা খুব একটা জমে না উঠলেও শীঘ্রই মেলা জমজমাট হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোমান আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। তীব্র শীতে জবুথবু জনজীবন। এরপরও শীত উপেক্ষা করে রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের পদচারণা। মেলায় কেউ আসছেন মেলা ঘুরে দেখতে, কেউ আবার করছেন কেনাকাটা, কেউ আবার এসেছেন পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে। তবে মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্ট দর্শনার্থীরা। প্রত্যেক বাঙালি জানা দরকার আছে আমাদের বাংলাদেশের যে জুলাইয়ের যে অহংকার যা হয়েছে এটা সবার মেমোরিতে রাখা উচিত। যারা জানে না তারা হয়তো এখানে এসে জানতে পারবে। আমাদের দেশের বাইরে যারা আছে, যারা হয়তো বাইরে থেকে আসবে ঘুরতে, তারা সব এইখান থেকে মেমোরিগুলো নিয়ে যাবে। মাত্র আসছি তো কয়েক আইসক্রিমের স্টলগুলোতে গেছি, এমনি ভিতরে ঢুকবো, জিনিসপত্র দাম কেমন আইডিয়া তো এখন হয়নি, জুয়েলারি টাইপের কিছু আইডিয়া করে আসছি। খুবই ভালো লাগছে, বিশেষ করে পরিবেশ। আমরা যখন আগারগাঁও আসতাম ধুলা ময়লা অনেক সমস্যা ছিল, ওগুলোর থেকে খুবই মুক্ত, ভিড় কম, পরিবেশ ভালো। দেশি বিদেশি দোকানগুলোয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খুব একটা বেচাকেনা না হলেও শীঘ্রই মেলা জমে উঠবে বলে प्रत्याशा तादेर। आगे चल के थोड़ा सेल जो है ना और अच्छा हो जाएगा, क्योंकि अभी शुरुआत है मेले का। अब धीरे धीरे करके पब्लिक और आएगा, थोड़ा VIP कस्टमर आएंगे तो इंशाल्लाह बहुत अच्छा निकलेगा। The management is good, but the problem is very far from the city, so people is getting very confused. তো এই বছর প্রথম শুরু থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু বিকেল বেলা হলে উপসেপরা বিটটা থাকে, এটা আমরা মহাখুশি। ইনশাআল্লাহ এবার আমরা সাফল্যের সাথে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যেতে পারবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিময় এবারের মেলায় 12 বছরের কম বয়সীদের প্রবেশ মূল্য 25 টাকা এবং এর উপরে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। এবং উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.79 ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।